রাজনৈতিক রং দেখার দরকার নেই, সামাজিক পরিচয় দেখার দরকার নাই। 90 দিন 120 দিন ছাড়া ছাড়া আপনারা আপনাদের সামনে যে শিবির পড়বে সেখানে গিয়ে আপনারা রক্ত দেবেন। এই রক্ত দিয়ে বার্তা দেবেন, রক্ত কলকারখানায় তৈরি হয় না, রক্ত মানব শরীর থেকে মানব শরীরে দিয়ে। আমার যখন রক্তের প্রয়োজন হয় আমি তখন রক্তটাকে খুঁজি, তার রক্ত আমি দেখি। সুতরাং আর কারো যখন রক্তের প্রয়োজন হবে, কে রক্ত দিচ্ছে সেও সেটা দেখবে না। তাই বলবো বন্ধুগণ, ইতিপূর্বে এখানে এত ভয়ের পরিবেশ তৈরি করার পরেও, আতঙ্কের পরিবেশ তৈরি করার পরেও, একাধিক ডেট পরিবর্তন করার পরেও ইতিপূর্বে এখন পর্যন্ত, এখন 12টা বাজে, এই মুহূর্তে 350 অধিক রক্ত যোদ্ধা আজকে আমাদের শহীদ ক্ষুদিরাম বোসের স্মরণে যে রক্ত অর্পণ শিবির হচ্ছে, আর সারা পৃথিবী জুড়ে যত বিশেষভাবে যারা সক্ষম তাদের রেকগনাইজ করার জন্য যে রক্তদান শিবির হচ্ছে, তারা আমাদের 350 যোদ্ধা তাদেরকে রেকগনাইজ করছে, তাদের কাজকর্মকে স্যালুট করছে এবং আমাদের বীর যোদ্ধা ইতিহাসের পাতায় যিনি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছেন, শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগকে রিকগনাইজ করছে, স্যালুট করছে বলে তা আজকে আমরা এখন পর্যন্ত 350 ডোনার রক্ত দিয়েছে। যারা বাকি আছেন তাদেরকে বলবো, এই ক্যাম্প চলবে আমাদের দীর্ঘক্ষণ চলবে, আপনারা আসুন, আপনাদের রক্ত দিন। আপনারা রক্ত দিলে যেমন সম্প্রীতির, যেমন ঐক্যের বার্তা ছড়াবে, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, রক্ত দিলে যেমন ঐক্যের পরিবেশ তৈরি হবে, এই রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ করছি, আমি এক বিশেষ কারণে একটু বেরিয়ে যাচ্ছি, সেই কারণটা আপনাদের বলবো। একবার বলেছিলাম, খেয়াল আছে তো, যে আমি সুপ্রিম কোর্টে SIR এর বিরুদ্ধে মামলা করেছি, মামলা নাম্বার 68,938/2025। তো তাই আপনাদের বলবো, সেই একটা আমি গোপনে গিয়ে কাজটা করে এসেছি তো কিছু না, তো আজকে আমি বেরিয়ে যাচ্ছি, তো কিছু ভালো আপনাদের জন্যই আছে, এটাও আপনাদের আমি বলে যাচ্ছি। SIR করে নাটক করলে আপনারা চিন্তিত হবেন না, ক্যানিকের মানুষ চিন্তিত হবেন না, এ বদরার মানুষ চিন্তিত হবেন না, SIR নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আমি এখানে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, SIR এ অন্যায় ভাবে যদি একটা ভোটারের নাম বাদ পড়ে, সেই একটা ভোটারও যদি তৃণমূলের হয়, ওই তৃণমূলের লোকটার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনি লড়াই করবে, এখানে কথা নেই যাচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, কারণ সামাজিক পরিচয়, রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আপনাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, সামাজিক পরিচয় আমরা এক, আমরা ভারতীয়। সুতরাং আর্টিকেল 326 যদি ভায়োলেট করে, তার অধিকারকে বাস্তবায়ন করার জন্য, তার অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তার পাশে তার দল থাকুক আর নাই থাকুক, ISF থাকবে, শাহাবুদ্দিন সিরাজিরা থাকবে, এই অঞ্চল নেতৃত্বরা থাকবে, হাজী সাহেবরা থাকবে, আর সর্বোপরি আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী তার পাশে। আমি কথা কেন বললাম, মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, তৃণমূলের লোকের দাদুর যে কবরস্থানে শুয়ে আছে, সেই কবরস্থানটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল কিন্তু তার তৃণমূলের নেত্রী, ওর মানে তার দলের কর্মীর দাদুর কবরটা বাঁচানোর জন্য কথা বলছে না, তৃণমূলের কর্মীর দাদুর কবরটা বাঁচানোর জন্য সেই নওশাদ সিদ্দিকী লড়াই করছে। যদি নাম বাদ করে লড়াইটা মমতা ব্যানার্জি করবে না, করবে সেই নওশাদ সিদ্দিকী, করবেই খান ছিল। সকলে ভালো থাকবেন, অনুরোধ করছি আপনারা উঠাউঠি করবেন না, আমি এখান থেকে বেরিয়ে যাব, রক্তদান শিবিরের কাজ চলবে, বক্তব্য আমি শেষ করছি।